আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে শেয়ার করছি শ্যামলী এনার ট্রাভেলসের ফ্লিটে চলমান স্ক্যানিয়া ফুল স্লিপার এসি বাসের ছোট একটি আপডেট এবং এই বাসটির সম্পূর্ণ রিভিউ। তো চলুন ভিডিওটি শুরু করি। গত কয়েকদিন আগে যুক্ত হওয়া এই স্লিপার বাসটি পূর্বে স্ক্যানিয়া বিজনেস ক্লাস ছিল। পরবর্তীতে শ্যামলী এনার ট্রাভেলস কর্তৃপক্ষ এই বাসটাকে সম্পূর্ণ স্লিপার বাসে কনভার্ট করার সিদ্ধান্ত নেয়। আর এই সিদ্ধান্তকে কেন্দ্র করে এই বাসটাকে সম্পূর্ণ পূর্বের বডি ফেলাই দিয়ে এই বাসটিকে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে নতুন বডি রূপান্তর করা হয়। আর এই নতুন বডিতে আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাগটা বেশ আনকমন এবং কীরকম জানি কম্পিউটারের জিপিইউ লাগতেছে। এই পিছনে চারটা পাখা রেখে অনেকের কাছে এটা হচ্ছে ট্রোল হিসেবেই লাগতেছে। আর এই সম্পূর্ণ বডিটা বেশ সুন্দর এবং ভালো টেকসই হয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছি যে জুয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যে বডিগুলো হয় যেগুলো বেশ ভালো হয়, তাদের বিশেষ করে স্লিপার বাসগুলো খুবই ভালো বানায় তারা। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই বাসটা শ্যামলী স্ক্যানিয়ার শ্যামলী এনার ট্রাভেলসের ফ্লিটে আগে বিজনেস ক্লাস বাস ছিল, পরবর্তীতে এটা ইকো ক্লাস হয় এবং সর্বশেষ এই বাসটাকে এখন স্লিপার বাসে আমরা দেখতে পাচ্ছি। এই বাসটার চ্যাসিস স্ক্যানিয়া K360 IB মডেলের। আর এই বাসটা 2017 সালে ইনোভেটিভ মোটরস বা সোহাগ মোটরস থেকে প্রথম নির্মাণ করা হয়েছিল। শুরুতে বিজনেস ক্লাস, পরবর্তীতে ইকো ক্লাস এবং সর্বশেষ এখন স্লিপার বাসে চলাচল করবে। এই বাসটিতে আমরা বরাবরের মতনই শ্যামলী এনার ট্রাভেলসের যেই চিরচারিত লাল কালারটি দেখতে পাচ্ছি। এই বাসটিতে লাল কালার দেওয়ার কারণে যথেষ্ট পরিমাণে ফুটে উঠছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যানিয়ার যেই ড্রাগন গ্রিফিন, এটা আমাদের কাছে দেখতে বেশ ভালো লাগে। ড্রাগন বা অনেকে এটাকে মুরগি বলে ডাকে, স্ক্যানিয়া মুরগি। আপনাদেরকে আরও জানিয়ে রাখি শ্যামলী এনার ট্রাভেলসের ফ্লিটে এখনও পর্যন্ত আরও 4-5টি স্ক্যানিয়া K360 বাস রয়েছে, যেগুলো ঢাকা কক্সবাজার সহ বিভিন্ন জায়গায় চলে। তবে ধারণা করা যাচ্ছে যে আপকামিং সময়ে সেই বাসগুলোকেও শ্যামলী এনার ট্রাভেলস স্লিপার বাসে কনভার্ট করে ফেলবে। তো আশা করি যে শ্যামলী এনার ট্রাভেলস এই বাসগুলোকেও স্লিপার বাসে কনভার্ট করুক। এটা খুব ভালো একটা সিদ্ধান্ত যে আপকামিং সময়ে মানুষজন লাক্সারি বাসে ঢাকা কক্সবাজার বা বিভিন্ন রুটে চলাচল করতে পারবে। এই জিনিসটাকে আমি ফুল সাপোর্ট করি। অশোক লেল্যান্ড 12 মিটারের মতন থার্ড ক্লাস চ্যাসিসের উপরে স্লিপার বাস না বানিয়ে এইসব স্ক্যানিয়া, হুন্দাই বা ভলভো চ্যাসিসের উপরে স্লিপার বাস বানানো খুবই ভালো। এটাকে সম্পূর্ণ সাধুবাদ জানাই। এগুলো লাক্সারি মানুষের টাকা লাক্সারি জায়গায় খরচ হোক, এটাই কাম্য। চলুন এবার জেনে নেই বাসটির টাইমিং এবং ভাড়াগুলা। বর্তমানে এই বাসটি ঢাকা চিটাগাং কক্সবাজার রুটে চলাচল করছে। তবে সবসময় যে কক্সবাজার চলবে এমন কোনো ঠিক ঠিকানা নেই। ঈদের সময় দেখা যায় যে এই বাসগুলোর নর্থ বেঙ্গল বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তো চলুন এবারে আমরা বাসটির সম্পূর্ণ ইন্টেরিয়র এবং বেডগুলো দেখে আসি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন শ্যামলী এনার ট্রাভেলসের ফ্লিটের এই স্ক্যানিয়া বাসটির সম্পূর্ণ ইন্টেরিয়রটা বেশ সুন্দর এবং জাঁকজমকপূর্ণ। একদম সিম্পলের মধ্যে চকচকা রাখা হয়েছে। এই গোল্ডেন ভাইবটা, রেড ভাইবটা আমার কাছে সেই লাগতেছে। আর এই বাসটাতে সম্পূর্ণ 30টা বেড ইউজ করা হয়েছে, উপরে 15টা এবং নিচে 15টা। এটা সম্পূর্ণ বিজনেস ক্লাস ফরম্যাটে, এক সাইডে সিঙ্গেল বেড এবং এক সাইডে ডাবল বেড করে। বর্তমানে যেহেতু বাসটি ঢাকা কক্সবাজার রুটে চলাচল করছে, তাই ঢাকা থেকে কক্সবাজারের টাইমিংটা জানি নেই। ঢাকা থেকে কক্সবাজার ছেড়ে যায় রাত 10টা 30 আরামবাগ থেকে এবং কক্সবাজার থেকে রাত 9টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। আর এই বাসটির প্রতিটা বেডের ভাড়া 2000 টাকা করে। আমি ডিসক্রিপশন বক্সে শ্যামলী এনার ট্রাভেলসের কিছু ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা বাসটির টাইমিং এবং অন্যান্য রুট সম্বন্ধে জেনে নিতে পারেন। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ শ্যামলী এনার ট্রাভেলসের স্ক্যানিয়া বাসটির আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আরও ইনফরমেশন জানতে আমার ফেসবুক এবং ইউটিউব ফলো করতে পারেন। আমার ফেসবুক পেজ ভেহিকেল ইমোশন বাই নাফি এবং ইউটিউব চ্যানেল ভেহিকেল ইমোশন বাই নাফি। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। আর ফেসবুক গ্রুপ জয়েন করতে পারেন, ওয়ার্ল্ড অফ ট্রান্সপোর্ট, বাসেস অফ বিডি আর খুলনা বাসন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্যানিয়া ড্যাশ প্যানেল। এখানে স্ক্যানিয়া ড্যাশবোর্ড। এই স্ক্যানিয়া সর্বোচ্চ 120 কিলোমিটার স্পিডে চলতে পারে, তবে বাংলাদেশের প্রেক্ষিতে 115 পর্যন্ত স্ক্যানিয়াগুলো লক করা।